করে না, এটাই কথা। আমি ছোট একটা কথা বলবো, সেটা হলো আমার লেখালেখি স্বভাব। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন আমি ইসলামী ফাউন্ডেশন একজন নির্দিষ্ট লেখক। সেখান থেকে আমার দুইটা আর্টিকেল, দুইটা গ্রন্থ প্রকাশিত হয়েছে সরকারিভাবে। লিখিত গ্রন্থ সংখ্যা 11টি, প্রকাশিত 8টি, আর্টিকেল প্রকাশিত 6টি। ইসলামী ফাউন্ডেশনে পাথরে খোদাই করা আমার প্রবন্ধ রয়েছে। ইসলামী ফাউন্ডেশন মানে সরি ভোলা ডায়াবেটিস হসপিটাল ঢুকলে দেখবেন একটা ছবি সহ লেখা আছে, পাথর খোদাই করা, নিচে লেখা আছে ডক্টর মিজানুর রহমান শঙ্কর। তো যে কথাটা বলবো, আমি যখন ক্লাস 4-এ পড়ি, আমি কিন্তু প্রাইমারি আমার মায়ের কাছে পড়ছি। কাটতে এই গল্পটা যেদিন আমার মা বানান করে পড়ানো শেষ করতে, তারপর আমাকে স্কুলে দেওয়া হয়েছে। তো ওখানে গিয়ে আমি ক্লাস 4-এ যখন গেলাম, আমরা খুব কনফিউজ লেখাপড়া করতাম। তখন সাহিত্য স্কুল ছিল সেন্টার পরীক্ষা। তো আমি একটা গল্প লিখেছিলাম, ব্যাখ্যা ম্যালেরিয়া মশার সাথে বিষ বিরিয়ে চলে, সেই জন্য যে রান্না করে আসমানিতে চলে। এই ব্যাখ্যাটা আমি ক্লাসে লিখে পাশে চাই দিয়েছিল, হেলাল স্যার ছিলেন, কালাম স্যার, কালাম গাজী স্যার। আমরা চারজন খুব কনফিউজ লেখাপড়া করতাম। ফার্স্ট প্রাইজ হলো আলমগীর, ওর চেয়ে বেশি নাম আমার দেওয়া হয়েছে। স্যার বললো যে কিভাবে লিখলি? আমি বললাম স্যার আমার আম্মা আমাকে এটা বাসায় পড়াইছে, তুই বানাই লেখার চেষ্টা কর। তো স্যার বললো যে ওর মধ্যে তোমরা সবাই বানাই লেখার চেষ্টা করবে। সেই উৎস উদ্দীপনায় আমার লেখালেখির হাত সম্প্রসারিত হয়। সর্বপ্রথম 2003 সালে অনার্স থার্ড ইয়ার পড়া অবস্থায় ইউনিভার্সিটির জার্নাল আমার আর্টিকেল প্রকাশ করা। সেই আর্টিকেলে আমার ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে আমাকে সবচেয়ে বেশি পরিচিতি দিয়েছিল, যার পেছনে ওটা আলাদা আমাকে লেখালেখি করার সুযোগ দিয়েছে 15 বছর।